ইঙ্গা গরম তেলের মধ্যে বিস্কিট ছাড়া দিয়ে দেখো কত সুন্দর জিনিস হয়। তোমার বড় বড় রেস্টুরেন্টরা কত টাকা হাতিয়ে নেয় দেখ হাঙ্গের থেকে ইঙ্গিরে। তো আয়দা এটা গরম তাওয়ার মধ্যে অল্প করে তেল ঢেলে দিবেন। তো এর বেশি তেল দেওয়ার কোনো দরকারই নেই, অল্প আমি চানাচুর চাট করে তেল ঢেলে দিবেন। দিয়ে এর মধ্যে এখন এনার্জি বিস্কিট আমি ঢালে দিচ্ছ। তো এনার্জি বিস্কিটটাই দিয়ে এটা বানাবেন, অন্য কোনো বিস্কিটের তোমার দরকারই নেই। তো তেলটা না গরম হওয়ার জন্য মানে দেরি করছো না। তো আয়দা আমি এটা দিয়ে দিন এনার্জি বিস্কিট। তো মোর বিস্কিটগুলো কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে। তো যাই হোক, মোর ভাজা নিয়ে হলো বড় কথা, বিস্কিট ভেঙে গেলে মোর তার সাথে কোনো স্বাদ নাই। তো আয়দা আমি বিস্কিটগুলো দিয়ে এখন ভালো করে এটা ভেঙে নিয়ে আসো। তোমার ভিডিওটা বড় হয়ে যাবে দেখে মেয়ে না, অল্প করে উল্টে আলটে তারপরে বিস্কুটগুলো ভেজে নিয়ে তোমাকে আদা ঢালাটা দেখাছো। তো আদা বিস্কুটটা আমি ঢালে নিয়ে আমি ঠান্ডা করবো। তারপর ঠান্ডা করার পরে এটা এখন আমি পিষে নিব ভালো করে। তো এটা ভালো করে থেতলা করে পিষে নিবে হবে। তো তোরা যদি মনে করেন হাত দিয়ে এটা পিষে নেবেন তাহলে হাত দিয়েও পিষে নিতে পারবেন। তো আমি হাত দিয়ে পিষে না নিয়ে আমি এদের ঢুকঢুকি দিয়ে এটা ঢকঢক করে না করে বাড়ি দিন। তারপর মোর বিস্কুটটা সুন্দর হয়ে গুঁড়া হয়ে গেল। তো এক বাড়িতে মোর গুঁড়া হয়নি, পরে আমি চামচ উল্টে দিয়ে আবার আনা বাড়ি দিয়েছিল, দিয়ে আমি এটা গুঁড়া করে নিছো। তোমার গুঁড়া করা এখন হয়ে গেছে, দেখো কত সুন্দর করে আমি এখন গুঁড়া করছি এটা। তো এটা গুঁড়া করার পর আমি এটা তাওয়া তুলে দিছি, দিয়ে এটা না চিনি দিন। তো এক চামচের তো মিশানো না বেশি চিনি দিছি আমি এটে। তো যাই হোক, বিস্কিট যতখানি তার পরিমাণ দিয়ে না চিনি দিবেন। তো চিনিটা হলো স্বাদের উপরে, যাই যেঙ্কার স্বাদের বিস্কিট চিনি খাবেন তাই সেঙ্কা স্বাদের দিবেন। তো তারপরে মেয়ের পাউডার দুধ না ঢালে দিন। তো দুধ পাউডার দুধই দিবেন, লিকুইড দুধ দিয়ে কিন্তু এটা হবে না। তো পাউডার দুধের আটা থাকে, সেই আটার জন্য এটা দেওয়া। তো মেয়েটা দিয়ে ভালো করে না নাড়ে চাড়ে নিয়ে এই বিস্কিটটা এটা এখন ঢালে দিন। তো এই বিস্কিটটা ঢালে দেওয়ার পর মেয়েরা না বাদাম নিছু। তো এটা আমি দিছু ভাজা বাদাম, তোরা চাইলে কিন্তু কাঁচা বাদামও দিয়ে পারেন। তো মোর কাঁচা বাদাম পছন্দ নয়, এই কারণে ভাজা বাদাম দিছু। তো বাদামটা তোরা না যখন কুচি কুচি করে কাটে নেন তাহলে কিন্তু বেশি ভালো হবে। তোমার হাওয়া তুমি করার সময় আসলো না, তুমি বাদামটা ভাজার কাটার সময় পাওনি। তো এই কারণে আমি গোটা গোটাই মারি দিচ্ছি। তো তোরা না হাত সময় নিয়ে তারপরে ভালো করে বানাবেন, বানিয়ে নিয়ে ইঙ্গা করে ঢালে দিবেন, দিয়ে এর সাথে নাড়ে চাড়ে তো এটা না কিছুক্ষণ ধরে নাড়ে নিবে হবে। তো মনে করেন না যে অনেক সময় লাগবে, এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই হবে। তুমি তো পানি বেশি দিছিল না, আর বিস্কিটের পরিমাণ যেহেতু মোর কম সেহেতু তাড়াতাড়ি মোর এটা হয়ে যাবে। তো বেশি বিস্কিট দিলেও সমস্যা নাই, কারণ পানি এটা কম দিবা হয়। তো অল্প পানিতে খেলে না নাড়ে চাড়ে খেলে আটা না হয়ে আলে তারপরে তোরা এটা নামিয়ে নেবেন। তো দেখো এটা মোর নাড়তে নাড়তে কত সুন্দর একটা জিনিস হয়ে আসে। তো অনেক স্বাদের একটা জিনিস হবে। তো তোরা আত্মীয় স্বজন আলে কিংবা বাইরে যদি করে খাবার চান তাহলে এটা করে করে ফ্রিজে ঢুকে থাকবেন। তো মাঝে মধ্যে মুখে দিয়ে দেখবেন কত সুন্দর স্বাদ হয়। তো তাই দেখো মোর এটা হয়ে গেছে। তো পরে আমি এটি নিয়ে এসে এখন ঠান্ডা করছি না। তো তোরা যদি মনে করেন যে হাতে টানা পানি ভরে নিবো কিংবা না তেল ভরে নিবো, তো তেল ভরে নিলে এটা কিন্তু সুন্দর হবে। তো যাই হোক, না ভরে নিলেও চলবে, এটার মধ্যে সুন্দর সুন্দর তেল আসে না চপচপা। তো আয়দা তোরা এখন এটা হাতের মধ্যে ছোটো ছোটো করে লাড্ডু লাড্ডু করে দেখো মেয়ে জিনিসটা ইঙ্গা করে বানাচ্ছো আর কত সুন্দর লাগছে, এত সুন্দর এটা সফট হয়েছে আর এত সুন্দর দেখতে হয়েছে। তো আসলে এই জিনিসটা যদি না বানান তাহলে কিন্তু তোরা বুঝা পারবেন না। তো তোরা যদি বানাবান চান তো তাড়াতাড়ি বানিয়ে নেবেন, দিয়ে না টেস্ট করে দেখবেন যে কত সুন্দর একটা জিনিস হয়েছে। তো বিস্কিট দিয়েও যে এত সুন্দর একটা জিনিস করা যায়, তো এটা না বানালে তোরা বুঝবেন না। তো আত্মীয় স্বজন আলে টাক করে খাওয়াবেন, তাহলে কিন্তু আত্মীয় স্বজন তোমার মেলায় প্রশংসা করবে। তোমার এটা বানা প্রায় শেষ হয়ে গেছে। আর আয়দার দেখো কত সুন্দর একটা জিনিস হয়ে গেছে। তো গোল গোল মিষ্টি, আর আয়দা দেখো কত সফট এটা।